হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের এমএসসি লেটার লোগো ডিজাইন করবেন। এই ধরনের প্রফেশনাল এমএসসি লেটার লোগো ডিজাইন কিন্তু আপনি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, যদি আপনি বিগিনার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে গ্রাফিক্স শিখতে কোনো টাকা খরচ করতে হবে না। আপনি ফ্রিতেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে। তারপর হচ্ছে একটা পেজ সাইজ নিয়ে নেবেন, অর্থাৎ একটা ইমেজ সাইজ। আমি আমার পছন্দ অনুযায়ী এটা নিয়ে নিলাম। এখানে যে কালার, গ্রেডিয়েন্ট, অ্যালাইন সবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে নাও থাকতে পারে, আপনার অ্যাড করে নিতে হবে। এজন্য উইন্ডোজে যাবেন। উইন্ডোজে থেকে আপনি যে কন্ট্রোল, অ্যালাইন, তারপর কালার, গ্রেডিয়েন্ট, লেয়ার, এগুলোকে ট্রিক মার্ক দিয়ে দিলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখেন সবগুলোতে টিক মার্ক দেওয়া আছে। এখন হচ্ছে এই যে লাইন সেগমেন্ট টুলটিতে যাবেন। এখানে যাওয়ার পর শিফটে চাপ দিয়ে ধরে রেখে একটা লাইন ড্র করতে হবে। তো দেখেন একটা লাইন কিন্তু হয়ে গেছে। এখন এই মুভ টুলে সিলেক্ট করার পর এই কার্সরটা এটার মাঝখানে আনার পর শিফট অল্টারে প্রেস করে ধরে রেখে আপনি এখান থেকে ড্রাগ করলে একটা থেকে দুইটা লাইন হয়ে যাবে, অর্থাৎ ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এটাকে রিপিট ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল প্লাস ডি প্রেস করতেই থাকবেন। আপনার যতগুলো লাইন প্রয়োজন হবে আপনি ততগুলো প্রেস করে নেবেন। আপনার লাইনগুলো যদি উপর নিচ হয়ে যায়, তাহলে এটাকে সম্পূর্ণভাবে সিলেক্ট করার পর এই যে অ্যালাইন অপশন থেকে এই অপশনটিতে ক্লিক করে দিলে লাইনগুলো ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি কন্ট্রোল প্লাস জি প্রেস করে কিন্তু এটাকে গ্রুপ করে নিতে পারবেন, কিংবা হচ্ছে অবজেক্টে যাওয়ার পর এই যে গ্রুপে ক্লিক করে আপনি গ্রুপ করে নিতে পারবেন। অর্থাৎ কন্ট্রোল প্লাস জি প্রেস করলে শর্টকাটে গ্রুপ হবে। কপি করতে আমরা জানি কন্ট্রোল প্লাস সি দিলেই কপি হয়ে যায়, এবং পেস্ট ইন প্লেস করতে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ভি প্রেস করে আপনি পেস্ট ইন প্লেস করে নেবেন, অর্থাৎ এটার উপরে পেস্ট হয়ে যাবে। এখন শিফটে ক্লিক করে ধরে রেখে এরকম ভাবে আপনি রোটেট করতে পারবেন, কিংবা হচ্ছে আপনি সরাসরি রোটেট থেকে এভাবে রোটেট করে নিতে পারবেন। তো এইভাবে সিলেক্ট করার পর আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন। তো এইভাবে মুভ করে আমি মাঝখান বরাবর বসিয়ে দিলাম। এখন হচ্ছে আপনার ইলিপস টুলটি নিতে হবে। তো ইলিপস টুল কোথায় পাবেন আমি দেখাচ্ছি। এই যে এই অপশনটিতে ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই যে দেখেন ইলিপস টুল। তো এই ইলিপস টুলে সিলেক্ট করে দেওয়ার পর আপনি যখন কার্সরটা এই শেপগুলোর উপরে নেবেন, তখন দেখেন কিছু লেখা উঠতেছে। যখন একবার মাঝ বরাবর নেবেন, তখন দেখেন এরকম একটা লেখা উঠবে। তখন শিফট প্লাস অল্টারে প্রেস করে ধরে রেখে আপনি ড্র করলে এরকম একটা সার্কেল তৈরি হয়ে যাবে। তারপর এডিট থেকে আপনি কপি করে নেবেন, কিংবা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। আর পেস্ট ইন প্লেস তো আমি বলেই দিলাম, শিফট প্লাস কন্ট্রোল প্লাস ভি। এখন শিফট প্লাস অল্টারে ধরে রেখে যদি আপনি মাউস ড্র্যাগ করেন, তাহলে কিন্তু দেখেন বৃত্তটা সমানভাবে ছোটো হয়ে যাবে। তো এখন আমাদের এই বৃত্ত এবং কি লাইনগুলো ড্র করা শেষ। এখন হচ্ছে এই মুভ টুলটি সিলেক্ট করার পর এভাবে সিলেক্ট করে দেওয়ার পর আপনার শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করতে হবে। আমি একটু মুভ করে নিলাম। তো শেপ বিল্ডার টুল হচ্ছে এই যে এটাতে ক্লিক করার পর আপনার হচ্ছে ফিল কালারে আপনি একটা কালার দিয়ে দিবেন। আমি হচ্ছে এখান থেকে ব্ল্যাক কালারটি দিয়ে নিলাম। এখন মাউস ড্র্যাগ করে এরকমভাবে ড্র করলে আপনি যেরকমভাবে ড্র করবেন সেরকম কিন্তু আপনি শেপগুলো পেয়ে যাবেন। আমি আজকে দেখাবো এমএসসি লেটার লোগো ডিজাইন। তো দেখেন মাঝে মাঝে কিন্তু আমাদের হচ্ছে না, যখন না হবে তখন কিন্তু আপনি এরকমভাবে কার্সর ড্র করে নেবেন। আর যখন বেশি হয়ে যাবে তখন কন্ট্রোল জেড প্রেস করে আপনি এটাকে আন্ডু করে নেবেন। কন্ট্রোল জেড প্রেস করে কিন্তু আপনি আন্ডু করতে হবে যদি বাড়তি অংশে এরকমভাবে লেগে যায়। এখানে কিন্তু অনেক ভালোভাবে ড্র করতে হবে, কারণ অনেকাংশেই দেখবেন যে এরকমভাবে আপনার হচ্ছে না, মানে এটা আপনার চোখেই পড়তেছে না, কিন্তু হচ্ছে না। তো দেখেন এম কিন্তু আমাদের হয়ে গেছে, কিন্তু এই দেখেন বাড়তি অংশ হয়ে গেছিল। আমি কন্ট্রোল জেড প্রেস করে এটাকে আন্ডু করে নিলাম। এখন এস ড্র করতে হবে। তো এস আমি এরকমভাবে ড্র করে নিলাম। এসরে কিন্তু অনেক জায়গায় হয় নাই, দেখেন নিচের দিকে হয় নাই। এরকমভাবে আপনার ভালোভাবে ফলো করতে হবে যখন আপনি লেটারগুলো ড্র করে নেবেন। এখন সি ড্র করতে হবে। তো এইভাবে দেখেন বেশি হয়ে গেছে। আপনার বেশি হয়ে গেলে কিন্তু কন্ট্রোল জেড প্রেস করতে হবে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি ভিউয়ার্স। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি বেসিক হয়ে থাকেন, তাহলে আপনি খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ইলাস্ট্রেটরের বেসিকের মাধ্যমে কিন্তু আপনার অ্যাডভান্স লেভেলে আপনি যেতে পারবেন। বেসিক না জানলে কিন্তু আপনি কিছুই পারবেন না। এখন হচ্ছে যে আপনার মুভ টুলটি সিলেক্ট করার পর শিফটে চেপে ধরে রেখে এখানে একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, এবং এখানে একবার ক্লিক করবেন, অর্থাৎ তিনটা লেটারের উপরে একবার করে ক্লিক করে দিয়ে আপনি মাউস ড্র্যাগ করে এটাকে সরিয়ে রাখবেন। এখন হচ্ছে যে বাড়তি যে অংশটুকু আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্যাক স্পেসে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। এখন এটাকেও সিলেক্ট করবেন, সম্পূর্ণ লেয়ারগুলোকে এরকমভাবে সিলেক্ট করার পর এখান থেকে মুভ করে নিতে হবে। তো আমি ভালোভাবে দেখাচ্ছি। তো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখেন পথ লেখা আসবে। পথ লেখা আসলে আপনি এখান থেকে এরকমভাবে মুভ করে নিতে পারবেন। এটাকে আপনি ছোটো বড়ো করতে চাইলে এটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করার পর যে কোনো কর্নার নেওয়ার পর আপনি শিফটে ক্লিক করে ধরে রেখে এটাতে আপনি যদি টান দেন, তাহলে আপনার অ্যাকুরেটলি ছোটো বড়ো হয়ে যাবে, অর্থাৎ শিফট অল্টারে ক্লিক করে ধরে রেখে আপনি করতে পারবেন। এখন কালার দেওয়ার জন্য এই গ্রেডিয়েন্ট অপশানে চাপ দিবেন। এখানে ডাবল ক্লিক করলে আপনার এখানে একটা কালার বার শো করবে। তো এই যে দেখেন এই কালার প্যানেল থেকে আপনি যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারটি কিন্তু হয়ে যাবে। তো আমি দ্বিতীয় লেয়ারটিতে ডাবল ক্লিক করে আপনি
আমি কালারটি চেঞ্জ করে দিব। এখানে আপনি হোয়াইট কালার থেকে আমি অন্য একটি কালার দিয়ে দিব। এখান থেকে আমি ইয়েলো কালারটি দিয়ে দিলাম। তো দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন এটাকে আমাদের পিএনজি সেভ করতে হবে, কারণ এটাকে আমাদের 3D ডিজাইন দিতে হবে। তো এখন হচ্ছে যে আপনার এই লেটারটিকে আপনার সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে, ভালোভাবে বড় করে নেবেন, সুন্দর করে যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন এবং কি মাঝ বরাবর বসিয়ে দিবেন। তো এই যে দেখেন পাত লেখা উঠছে, তখন আপনি এটাকে এরকমভাবে সরাতে পারবেন। এখন এটাতে ফাইলে ক্লিক করবেন, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতে হবে, কারণ আমাদের পিএনজি সেভ করতে হবে। তারপর এক্সপোর্ট এসে ক্লিক করার পর এখান থেকে দেখেন ফরম্যাট আছে, তো এখান থেকে আমি পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করে দিব। তো পিএনজি ফরম্যাটে সিলেক্ট করার পর এখান থেকে আমার একটা যেহেতু সেভ করা আছে এই জন্য আমার নামটা চেঞ্জ করতে বলা হইতেছে। আপনারা যদি দুইটা প্রজেক্টে ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু এরকমভাবে রিপ্লেস হয়ে যাবে, এই জন্য হচ্ছে আপনারা আলাদা আলাদা নামটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এমএসসি এখানে এটা লিখে নিচ্ছি। তো এটা লিখে নেওয়ার পর আমি এক্সপোর্টে ক্লিক করে দেবো। নিচে দেখেন এই যে এক্সপোর্ট লেখা, এখানে ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু পিএনজি আকারে সেভ হয়ে যাবে। তো এখানে এক্সপোর্টে ক্লিক করার পর এই যে দেখেন পিএনজি আকারে সেভ হয়ে গেছে। তো এখানে এটাকে আপনার 3D এবং ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনার হচ্ছে একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এই জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে ফটোপিয়া, সুন্দর করে স্পেলিংটা ঠিক করে লিখে নেওয়ার পর দেখেন এই যে ফটোপিয়া অনলাইন ফটো এডিটর, এখানে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে এন্টার করার পর দেখেন আপনার অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনার টেমপ্লেটসে ক্লিক করবেন। এখান থেকে আমাদের একটা পিএসডি ফাইল ব্যবহার করতে হবে। তো এখানে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে গ্রাফিক্স ফ্যামিলি। তো আমি দেখাচ্ছি কিভাবে লিখতে হবে। তো গ্রাফিক্স ফ্যামিলি লেখার পর অনেকগুলো প্রিমিয়াম ক্যাটাগরির পিএসডি ফাইল আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি এই পিএসডি ফাইলটি ব্যবহার করে দেখাবো। এখানে একবার ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন ফটোপিয়া লেখা আছে, এখানে ক্লিক করলে আপনার এই পিএসডি ফাইলটি প্রথমে একটু লোডিং নেবে, যেহেতু অনলাইনে আমরা ফটোটা এডিট করতেছি বা লোগোটা এডিট করতেছি। এখন এই লেয়ারে ক্লিক করবেন, ইউর লোগো হেয়ার। তারপর উপরে দেখেন লেয়ার লেখা আছে, এখানে ক্লিক করার পর এই যে দেখেন স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করার পর ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, এখানে ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে। তারপর ফাইলে ক্লিক করার পর ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমরা যে ডিজাইনটা তৈরি করছি সেটাকে এটার উপরে আমাদের রিপ্লেস করতে হবে। এই জন্য হচ্ছে আমি আমাদের লোগোটাকে খুঁজে বের করবো, যেহেতু আমরা পিএনজি আকারে এটা সেভ করে নিয়েছি, আমি একটা ফোল্ডারে সেভ করেছি, সেই ফোল্ডার থেকে এই যে দেখেন এমএসসি। তো এখান থেকে আমি এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে এটা লোডিং হবে। এখন হচ্ছে এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন, এই ডটগুলোতে টান দিয়ে আপনার এই লোগোটাকে এই ট্রান্সপারেন্টের সমান করে বসিয়ে দিতে হবে, এটার বাইরে যাতে না চলে যায় সেটা ভালোভাবে ফলো করবেন। এখন এটাকে মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর আমাদের যে দ্বিতীয় লেয়ারটি আছে অর্থাৎ গ্রাফিক্স ফ্যামিলির যে লেয়ারটি আছে সেটাকে আমাদের ডিলিট করে দিতে হবে এইভাবে। তো ডিলিট করে দেওয়ার পর এখন হচ্ছে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর সেভ স্মার্ট অবজেক্ট, এখানে একবার ক্লিক করে দিলে আপনার স্মার্ট অবজেক্ট সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে জাস্ট একবার ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি কিন্তু রেডি হয়ে যাবে। এটাকে সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন, এখান থেকে এক্সপোর্ট এস, তারপরে জেপিজিতে ক্লিক করে দিবেন। তো জেপিজিতে ক্লিক করার পর অনেকের রেজুলেশন কম থাকতে পারে, এখান থেকে কোয়ালিটি আপনি 100 করে নেবেন। কোয়ালিটি কম থাকলে কিন্তু আপনার রেজুলেশনটা ভালো আসবে না। তারপর হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স ডাউনলোড করার পর আমি ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন কতটা প্রিমিয়াম ক্যাটাগরি একটা ডিজাইন হয়ে গেল। তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।